1996 থেকে 2025 প্রায় 29 বছর পর পাকিস্তানে আইসিসির কোনো বড় ইভেন্ট অনুষ্ঠিত হলো। কালকে তার ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের সমালোচনা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে শুধু ছিটকেই দেয়নি, বরং তাদের খেলোয়াড়দের মধ্যেও বিভেদ সৃষ্টি করে দিয়েছে। এই একটি হারের কারণে পাকিস্তানি খেলোয়াড়দের উপর যেন ডেভিল ডান সার্জারি শুরু করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। শুরুটা হয় বাবর আজমকে দিয়ে। অনেকেই বলতে শুরু করেছে রাজা প্রজা হয়ে গিয়েছে, আবার কেউ কেউ বলে টুকুর টুকুর মাস্টার। এমনকি তাকে সেলফিশ, ফ্রড, তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, সে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস না দেখে যাবে না, ইত্যাদি ইত্যাদি। এইসব কথাবার্তা যখন চলমান, তখন বাবর যেন মুখে সুপার গ্লু মেরে চুপ করে বসেছিলেন। বলিউড বাদশা শাহরুখ খানের একটি ডায়লগ মনে পড়ে গেল, ছেলের পেছনে লাগার আগে বাপের মুখোমুখি হও। তেমনটাই যেন করলেন বাবর আজমের পিতা সিদ্দিকী সাহেব। তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লিখছেন, বস ইজ অলওয়েজ বস। এমনকি সবার সাথে যেন মজা নেওয়ার ছলে বলেই ফেললেন, আইসিসির বর্ষসেরা টি-20 দলের সদস্য হওয়ার পর তাকে দল থেকে বাদ দেওয়া হলো। আমার ছেলে ন্যাশনাল টি-20 ও পিএসএল পারফর্ম করে আবার ফিরে আসবে।